ও ভাই, আপনাদের এখানে আছে সে আবার কি? ওই জাম্পার যা পরে রয়েছি তাই। মনে করেন অনেক দিন হয়েছে দোকানে আনিছেন, বিক্রি হচ্ছে না, ময়লা হয়ে গেছে, পুরনো রং উঠে গেছে, বাদ দিয়া এরকম তা ছিল কিছু, তা বটতলায় দিয়ে দিছি। ও, আর একটাও নেই দোকানে? ভাই তোরে দেখে তো কাস্টমার মনে হচ্ছে না, জ্বালাতে আসির আমারে নাকি? না ভাই, আমি আপনার জ্বালাতে আসিনি। ওই হয়েছে কি, আমি একটা সমাধানের ভিতর, সমস্যার ভিতর পড়ে গেছি। কি সমস্যা সেটা শুনবেন? কি সমস্যা ক? ও সমস্যা হচ্ছে আমাদের বাড়ি, সারা বাড়ি জাম্পার হচ্ছে এক কান, সেটা হচ্ছে এই কান আব্বার। এখন আমি পরে আসলি আব্বা স্মৃতি কষ্ট করে, আর আব্বা পরে গেলি আমি স্মৃতি কষ্ট করি। সে বিশাল একটা সমস্যা হয়ে গেছে। ওই জন্যই আজকে নিয়ত করেছি যে আপনাদের যে বাদ দেওয়া থাকে না ভাই। হ্যাঁ, ওই এক কানে একদম 30-40 টাকা দিলে যদি দেন তাই। তোর কি এটা খয়রাতের দোকান মনে হয়? 30-40 টাকায় জ্যাকেট? ওই রাস্তার পরে ভ্যানে যাবে আছে না, তাও এখন 30-40 টাকা দেবে না তোরে? না মানে আপনার 30-40 টাকা কি জন্য দিতে চাইছি শুনবেন? এটা তো আপনার ব্যবসা, টাকা দিয়ে কিনেছেন, কিন্তু বেচা কিনা হচ্ছে না, অনেক পুরনোতা নিয়ে অন্তত কিছু টাকা দিলাম আপনারে, আপনি আপনার মনের সান্ত্বনা দিলেন যে বিক্রি করেছি, এই জন্যই। শোন, তোর কি মনে হয় আমি 30-40 টাকার মালে দোকানে বেশি? আমার দোকানে সর্বনিম্ন মালে যেটা আছে তাও মনে হয় 300 টাকা দাম। আর 30-40 টাকা ও তো প্রতিদিন আমি ফকিরকে দান করি। তোর কি লাগবে? লাগলি ক, দিচ্ছি। না ভাই থাক, দাঁড়ান, আমার একটা জাম্পার দান করেন ভাই, তাহলেই খুশি হবানে। আপনাদের দোকানে তো অনেকগুলো জাম্পার। আমার এই দোকান এইটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, আর এখানে যে মালগুলো দেখতেছিস সব আমার ব্যবসার মাল। এইগুলো টাকা দেখে না লেগেছে, বুঝেছিস? আর তোরে মাগ না দেবো আমি। তারপরেও ভাই একটা দান করেন, সবার থেকে পুরনো যেটা বিক্রি হচ্ছে না ওই রকম একটা জাম্পার দান করেন আমার। তুই কি এখান থেকে যাবি না মাইর খাবি? ও ভাই, মায়ের আমি প্রতিদিন খাই। এই আব্বার জাম্পারটা যখন আমি পরে চলে যাই, আব্বা মারে বকাঝকা করে, পরে যখন আমি বাড়ি আসি আমারে ধরে মারে। ওই জন্যই তো আমি মায়ের থেকে বাঁচার জন্য আপনার দোকানে আইছি একটা জাম্পার খুঁজতি। একটা জাম্পার আমার দান করেন ভাই, আমি লাগে পরে টাকা দিয়ে দিবানে। পরে টাকা কনতে দিবান তুমি? তোমার দেখে তো মনে আছে না তুমি জমিদার বাড়ি চাকর আরো যোগ্য। পরে টাকা কনতে দিবি না তুই? শালা খরাতির ঘরে খরতে বাচ্চা জানতে। ও ভাই, একটু দান করতে হয় মাঝে মাঝে, তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে, লাভ হবে। আমি আপনার জন্য দোয়া করবানে, আমার একটা জাম্পার দান করেন ভাই। এই দোকান তাহলে আমি দান করার জন্য করেছি, তাই না? আয় তাহলে তুই দোকানটা নিয়ে নে, আয় আয় আয়, আর আমি ভিক্ষা করে খাই। না থাক, লাগবে না। শালা খয়রাতির ঘরের খয়রাতি প্রত্যেক দিন এসে একবার করে জ্বালাইতে যাবে। ও ভাই, এই জাম্পারটার দাম কত? এইডে? হ্যাঁ, এইডে কিনতে গেলি তো 2টা কিডনি বেচা লাগবে না। ও মেলা দাম। হ্যাঁ, যা বাড়ি যা। বাড়ি যাবো সারা, কি করবো, আপনি তো জাম্পার দিলেন না। ও ভাই, তাহলে এটার দাম কত? তুই আর জ্বালাস নে, দাঁড়া দিচ্ছি। এই দোকান মশাটা ছাড়া তো দেওয়ার মতো আর কিছুই নেই। এই নে যা, ভাগ। এই গেঞ্জিটার রং সং তো ভালোই আছে। ওরে বেশি ময়লা না, এটাতে শুধু আমি দোকানটাই মুছি। ও দোকান মুসাতা, কিন্তু ছিঁড়ে আছে কি? আরে না, কোনো জায়গায় ছিঁড়া নেই, এটাতে আমি শুধু দোকানটাই মুছতাম। ও তাই, এটা তো ভালো গেঞ্জি, এটা দিয়ে আপনি দোকান মুছতেন? আরে হ্যাঁ, দোকান মোছার জন্য বটতলাতে কিনে নিলাম 120 টাকা দিয়ে। কিন্তু এই যে ভালো, এই যে কোনো জায়গায় ছিঁড়া নেই, এই যে ভালো, এই যে। ওরে পাগল, ভালো দেখে তো তোরে দিলাম, এত বক দিছিস কেন? ঠিক আছে ভাই, এইটা প্রথম থেকে দিয়ে দিলি তো হয়ে যাচ্ছে, এত কথা কথাম নাকি? আমি হেভি খুশি হয়েছি ভাই। হ্যাঁ, এবার যা। কি ভাবছেন, কারো পরিত্যক্ত জিনিসও কারো কাছে অনেক মূল্যবান। এই শীতে একটু খোঁজ নিয়ে দেখবেন, অনেকে আছেন যারা ভালো ভালো শীতের কাপড়গুলা বাদ দিয়ে নতুন মডেলের কাপড় কেনার জন্য ব্যস্ত থাকেন। তাদেরকে বলতেছি, শুধু নিজের দিকে না, গরিব অসহায়দের দিকেও একটু খেয়াল রাখবেন। আপনাদের ব্যবহার না করা জিনিসগুলা তাদের কাছে একটু পৌঁছে দিবেন।